नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय शनिर 7.5 मुद्रेओ आसछे सुवर्ण सुयोग। मकर राशि 20 नवेम्बर থেকে 6 एप्रिल धर्म कर्माधिपति योग शनि बृहस्पति जुटी देखाबे कमाल। हाँ ठीकই ধরেছেন আজকে मकर राशि जातक जातिकाদের জীবনে যে সর্বোচ্চ শক্তিশালী যোগ তৈরি হতে চলেছে मकर রাশিতেই সেই যোগ সেই দীর্ঘস্থায়ী যোগ যা 20 নভেম্বর থেকে শুরু করে 6 এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। সেই শক্তিশালী যোগ কিভাবে এই শনি 7.5 মধ্যেও মকর রাশির জীবনে নানা সুযোগ সুবিধা আনবে সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আপনারা সকলেই জানেন 20 নভেম্বর থেকে মকর রাশিতেই তৈরি হচ্ছে অতি শক্তিশালী বৃহস্পতি এবং শনির জুটি। বৃহস্পতি এবং শনি জুটি বাঁধা কোনো সাধারণ ঘটনা নয়। তার কারণ শনি 30 বছর পুরো রাশিচক্রকে পরিভ্রমণ করে 24শে জানুয়ারি মকর রাশি থেকে বসে আছে। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময় তিনি এইখানে থাকবেন। এই শনির সঙ্গে 20 নভেম্বর মিট হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি শনি মিশ্রিত হয়ে এই স্থানে তৈরি করবে ধর্ম কর্মাধিপতি নীচভঙ্গ রাজযোগ। মকর রাশির কাছে এই যোগ খুবই প্রয়োজন ছিল। তার কারণ মকর রাশি যাদের মধ্য গগন 7.5 যাচ্ছে, মধ্য গগন 7.5তে যারা সম্পূর্ণরূপে অসহায় অবস্থার মধ্যে পড়েছে, যারা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, যাদের জীবন আজ জীব বেরিয়ে গেছে, দেনার জ্বালায় কষ্টে অশান্তিতে ভরে গেছে সংসার, যারা আজ আত্মহত্যার পথ বেছে নিয়ে ছাড়া তাদের কাছে কোনো পথ বাকি নেই। কিন্তু না, মকর রাশিরা এই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল। তার কারণ শনি হয়তো তার 7.5 মধ্য গগনের কুপ্রভাব আপনাদের দিচ্ছে, কিন্তু আর নয়, আর বেশি দিন নয়। শনির কুপ্রভাব আর আপনারা বেশি দিন পাবেন না। কারণ অসৎ শনি, অভিশপ্ত শনি, পাপী শনি এবার মিট করবেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে। দেবগুরু পবিত্র, দেবগুরু ধর্মের রক্ষক, দেবগুরু অবশ্যই সকলকে সমানভাবে শুভ বুদ্ধি প্রদান করেন। দেবগুরু বৃহস্পতি শনিকে শুভ বুদ্ধি প্রদান করবে এবং আপনার জীবনে বিশেষ করে মকর রাশিতে যেহেতু এই যোগ তৈরি হবে তাই মকর রাশিরা দীর্ঘদিনের জন্য একটি শুভ ফল পাবে। কবে থেকে না 20 নভেম্বর থেকে 2021-এর 6 এপ্রিল পর্যন্ত অবশ্যই এই শুভ ফল পাবে মকর রাশিরা। কোন কোন ক্ষেত্রে শুভ ফল আপনার কাছে প্রশ্ন আসতেই পারে। অবশ্যই, কারণ 2020 সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে মকর রাশিদের। 2020 এত দেনা এনে দিয়েছে মকর রাশিদের, দেনা শুদ্ধেই তাদের জীবন কেটে যাবে। আমাকে একজন কমেন্ট করেছেন, তিনি মকর রাশি, তিনি বলছেন আমি চোখে মুচকে ধোঁয়া দেখছি, তার জীবন সম্পূর্ণ অন্ধকারের পথে চলে গেছে। দীর্ঘ লকডাউন, অভিশপ্ত 2020, করোনা ভাইরাস মকর রাশিদের শেষ দুয়ার দেখিয়ে দিয়েছে জীবনে। কিন্তু হতাশ হবার কিছু নেই। এই কর্ম ধর্মাধিপতি যোগ, এই নীচভঙ্গ রাজযোগ, এই শনি বৃহস্পতির জুটি আপনার জীবনে সেই স্বর্ণের সময় আবার ফিরে আনবে। আপনার স্বর্ণোজ্জ্বল সেই দিনগুলি আবার আসছে মকর রাশি। চিন্তার কোনো কারণ নেই। তার কারণ রাশিতে যখন দুটি রাজ্যকারক গ্রহ অর্থাৎ এই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং তার সঙ্গে ততাধিক বড় গ্রহ শনি যখন মিট হয় তখন মকর রাশিতেই অতি শক্তিশালী যোগ তৈরি হয়। তাই কোন কোন ক্ষেত্রে শুভজনক আপনার কাছে প্রশ্ন আসতে পারে। কোন ক্ষেত্রে শুভজনক নয়? মকর রাশিতেই যেহেতু যোগটি তৈরি হচ্ছে এবং রাশি মানে কি? রাশি মানে মন, রাশি মানে চরিত্র, রাশি মানে অবশ্যই সফলতা, সাফল্য পাবে মকর রাশিরা। সফল হবে কিসে?
সফল হবে কর্মজীবনে, একাধিক ক্ষেত্রে সফলতা লাভ করবে। সফল হবে কিসে? সফল হবে অবশ্যই নানা ধরনের আর্থিক ক্ষেত্রে এবং সাংসারিক জীবনে যে অশান্তি ছেয়ে গেছে মকর রাশির, সেই অশান্তি সম্পূর্ণরূপে মিটে যাবে। তাদের জীবন অবশ্যই আনন্দদায়ক, উপভোগ্য এবং তারা যে অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল মকর রাশি, সেখান থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবে। এবং আগামী দিনগুলি অর্থাৎ আগত 2021 দীর্ঘ 6 এপ্রিল পর্যন্ত যে যোগ চলবে, আগামী দিনগুলি আরও খুশি, আরও আনন্দ ভরে যাবে মকর রাশির জীবন। আরেকটি কথা না বললেই নয়, এই যে শুভ স্থানে যা মকর রাশিতে তৈরি হচ্ছে এই শক্তিশালী যোগ, এর ফলে মকর রাশি থেকে সপ্তমে যে কর্কটে দৃষ্টি দিচ্ছে, সপ্তম স্থান ব্যবসা, সপ্তম স্থান পত্নী স্থান, সপ্তম স্থান প্রতিষ্ঠান, সপ্তম স্থান বিবাহ। সুতরাং মকর রাশিদের বিবাহ হবে। এই সময় বিবাহ যোগ অবশ্যই শুভ। বিশেষ করে এই 20 নভেম্বর থেকে 6 এপ্রিল এই যোগ অবশ্যই মকর রাশিদের জীবনে নতুন সঙ্গী, নতুন সাথী আনবে, যা মকর রাশিরা দীর্ঘদিন অপেক্ষা করে আছে সেই কাঙ্ক্ষিত জীবনসাথীর জন্যে। সেই জীবনসাথীর দেখা অবশ্যই পাবে মকর রাশি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ। নমস্কার, ধন্যবাদ।